সে অনেকদিন আগের কথা। এক বিখ্যাত সাধক ছিলেন যিনি তার চারপাশের সবকিছুর ভাষা বুঝতেন। তো একদিন তিনি কিছু বীজ, ডাল বীজ এবং মটরশুঁটিকে তিনি সিদ্ধ করতে দিলেন গরম পানিতে। তো গরম পানিতে ডালগুলো পড়েই কান্নাকাটি শুরু করে দিল এবং তীব্র কাকুতি মিনতি শুরু করলো যে, হে সাধক, আপনি দয়ালু ব্যক্তি, আপনি আমাদেরকে গরম পানিতে ফেলে এভাবে কেন কষ্ট দিচ্ছেন? আমরা তো অনেক কষ্ট পাচ্ছি, আমরা গরমে সিদ্ধ হয়ে যাচ্ছে। তখন সাধক তার উত্তরে খুব শান্ত স্বভাব সুলভ ভঙ্গিতে বললেন যে, তোমাদেরকে আমি কষ্ট দিচ্ছি না, তোমাদেরকে আমি ট্রান্সফর্ম করছি, তোমার মূল্য বাড়াচ্ছি, তোমার ভ্যালুয়েশন বৃদ্ধি করছি, যাতে করে তোমরা কাজের হয়ে ওঠো, তোমরা যাতে অন্যের উপকারে আসো, সেই জন্য আমি তোমাদেরকে ট্রান্সফর্ম করছি। অর্থাৎ আমি যদি তোমাদেরকে ফেলে রাখতাম তাহলে তোমরা পচে গলে নষ্ট হয়ে যেতে, কিন্তু আমি তোমাদেরকে সিদ্ধ করছি, রান্না করছি, যাতে তোমরা মানুষের কাজে আসো। এই গল্পটার শিক্ষণীয় কি? আমরা যারাই জীবনে কিছু করতে চাই, অন্যের জন্য উপকারে আসতে চাই, এই পৃথিবীর জন্য কিছু করে যেতে চাই, কিছু অবদান রাখতে চাই এবং নিজেকে বড় হিসেবে, নিজেকে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে দেখতে চাই, তাদের প্রত্যেকটাই এভাবে এই এই যে একটি কঠিন ট্রান্সফরমেশনের পন্থার মধ্য দিয়ে, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়। দেখুন, পৃথিবীতে খারাপ থাকতে, একেবারে গরিব থাকতে বা জীবনটাকে কোনোভাবে পার করে দিতে কিছু করতে হয় না, কিন্তু আপনাকে কিছু কিছু হতে চাইলে, আপনি 10 জনের একজন হতে চাইলে, আপনি পৃথিবীতে কোনো অবদান রাখতে চাইলে, অবশ্যই এরকম এই মটরশুঁটিগুলোর মতোই কিছু কঠিন প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজেকে পরিচালিত করতে হয়, নিজেকে নিয়ে যেতে হয়। ঠিক যেমনি ভাবে এই যে সূর্য আমাদের এই সৌরজগৎকে বাঁচিয়ে রাখছে, সূর্য কিভাবে বাঁচিয়ে রাখছে? সূর্য নিজের মধ্যে ফিউশন প্রক্রিয়ায় নিজেকে দহন করে করে নিজেকে আলোকিত করে এবং এই পুরো সৌরজগৎকে বাঁচিয়ে রাখে। ঠিক তেমনি ভাবে আমরাও যদি জ্বলে উঠতে চাই, তাহলে এরকম সূর্যের মতো করে পুড়তে হবে, এই মটরশুঁটি গুলোর মতোই নিজেকে এই পেইনফুল একটা জার্নির মধ্যে থেকে নিতে হবে। ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ তাআলা আমাদেরকে গড়ে তোলার জন্য বিভিন্ন ভাবে আমাদেরকে নানান সমস্যায় পড়ে, নানান কঠিন মুহূর্তের মধ্যে দিয়ে, কঠিন অবস্থায় ফেলে আমাদেরকে প্রস্তুত করেন একটি মহান উদ্দেশ্যের জন্য, একটি হায়ার পারপাসের জন্য আমাদেরকে তৈরি করেন। তো আমরা যে কোনো বিপদে পড়লে, আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদ আসলে সেখানে আমরা ভেঙে না পড়ে, সেখানে ধৈর্য ধারণ করে এবং সেই কঠিন অবস্থার মধ্যে থেকে উত্তরণ ঘটিয়ে আমরা একটি আরো হায়ার পারপাসের দিকে এগিয়ে যেতে পারি। আমরা জীবনকে আরো বেশি সাফল্যমণ্ডিত, আরো বেশি তাৎপর্যপূর্ণ, আরো বেশি ভ্যালুয়েবল একটা জীবনে, আরো একটু বেশি ভ্যালুয়েবল একটি জীবনের দিকে আমরা নিজেদেরকে নিয়ে যেতে পারি। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলাও তার কুরআনুল হাকিমে বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্না লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, যে তোমরা ধৈর্য এবং নামাজের সাথে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। এবং তার পরবর্তী তিনি বলেছেন, ওয়া ইন্না লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, যে এই ধৈর্য ধারণ করা, কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা এবং সেই প্রতিকূলতাকে ওভারকাম করে সামনে এগিয়ে যাওয়া, এটা মোটেও সহজ কাজ না। তবে হ্যাঁ, যারা খাশিঈন, যারা আল্লাহকে ভয় করে, যারা প্রকৃত তাকওয়াবান, তারা এটা করতে পারে। সুতরাং আমাদেরকে এই ধৈর্য ধারণ করার জন্য আল্লাহর ভয়, আল্লাহর উপরে তাওয়াক্কুল, এটা আমাদের দরকার। এটা খাশিঈন আমরা যদি হতে পারি, আমরা যদি মুত্তাকি হতে পারি, তাহলে আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারি এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা যে কোনো প্রতিকূলতার মধ্যে আমরা নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি। কারণ আমরা আল্লাহ তাআলার শ্রেষ্ঠ সৃষ্টি, আমাদের একটা হায়ার পারপাস আছে। আমরা শুধু আসবো, অন্য প্রাণীগুলোর মতো এলাম, দেখলাম, খেলাম, ভোগ করলাম, মরে গেলাম, এটা মানব জীবনের হায়ার পারপাস হতে পারে না। মানব জীবনের একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটাকে সার্ভ করা, সেই উদ্দেশ্যটা আমাদের সৃষ্টিকর্তা যে উদ্দেশ্য নিয়ে আমাদেরকে পাঠিয়েছেন, সেই উদ্দেশ্যটা সার্ভ করা এবং এই সৃষ্টিগুলোর জন্য, এই পৃথিবীর জন্য কিছু করে যাওয়া। এই পৃথিবীকে আমরা যেমন পেয়েছি তার থেকে একটু হলেও ভালো অবস্থানে, একটু বেটার অবস্থানে রেখে যেতে পারা, এটা আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত। আমাদের জীবনের একটি বিশেষ
পারপাস থাকা উচিত, এবং সেই পারপাসটাকে সার্ভ করে আমরা একটা সফল, একটি সাফল্যমণ্ডিত, একটি একটি সার্থক একটি জীবন অতিবাহিত করে আমরা যেন আবার আমরা আমাদের রবের, আমাদের সৃষ্টিকর্তার ডাকে ফিরে যেতে পারি, যাতে আমরা এই দুনিয়ার জীবনটাও সার্থক হয়, এবং আমরা যেই জীবনে আমরা আমরা অনন্ত জীবনের দিকে ফিরে যাচ্ছি সেই জীবনেও যেন আমরা সফল হতে পারি। আমাদের সৃষ্টিকর্তার সামনে যেন আমরা বলতে পারি যে আমরা আমরা আমাদের জীবনটাকে ওয়েস্ট করিনি, আমাদের জীবনটাকে অবাধ্যতায়, আমাদের জীবনটাকে একেবারে নিরর্থক ভাবে ব্যয় করিনি। আমরা এই কাজগুলো করেছি, আপনার দেওয়া দায়িত্বগুলো আমরা পালন করেছি। আমার শত প্রতিকূলতার মধ্যেও আমরা আপনার উপর ভরসা করে আপনার জন্য আমরা আমাদের জীবনকে একটি সুন্দর জীবন করে গড়ে তোলার আমরা চেষ্টা করেছি, এবং আমরা দুনিয়ার জন্য ভালো কিছু করে এসেছি, এবং পরকালের জন্য আমরা ভালো আমল নিয়ে এসেছি। কারণ আমরা আল্লাহ তাআলার শ্রেষ্ঠ সৃষ্টি, এবং একই সাথে আমরা আল্লাহ তাআলার প্রতিনিধি, আমরা অ্যাম্বাসেডর ফ্রম দা অলমাইটি আল্লাহ। তিনি আমাদেরকে প্রতিনিধি হিসেবে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সুতরাং আমরা কার খলিফা? আমরা শুধুমাত্র কোনো রাষ্ট্রনেতা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর প্রতিনিধি না, দূত না, আমরা মহান আল্লাহ তাআলার প্রতিনিধি। প্রত্যেকে আমরা আল্লাহ তাআলার প্রতিনিধি। সুতরাং আল্লাহ তাআলা যেহেতু সর্বশক্তিমান, সর্বশ্রেষ্ঠ, আমরা তার প্রতিনিধি হিসেবে আমাদের মধ্যেও রয়েছে অসীম ক্ষমতা, অসীম সাহস। সুতরাং সেটাকে আমরা আল্লাহ তাআলার সাপেক্ষে, আল্লাহ তাআলার উপর ভরসা রেখে যদি আমরা এগিয়ে যেতে পারি, তাহলে আমরাও সেই শক্তির অংশ হয়ে আমরা সামনে যে কোনো প্রতিকূলতাকে ওভারকাম করে আমরা সামনে এগিয়ে যেতে পারবো। আমরা এই দুনিয়ার জন্য, এই সৃষ্টি জগতের জন্য, এবং আমাদের পরবর্তী জীবনের জন্য, অনন্ত জীবনের জন্য আমরা সঠিক পাথেও নিয়ে আমরা সফলভাবে সার্থক হয়ে আমাদের এই দুনিয়া থেকে বিদায় নিতে পারবো। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুক, আমাদেরকে যে কোনো প্রতিকূলতাকে ওভারকাম করে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ দান করুক, তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি ভালো লাগে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আপনার একটি ক্লিক, একটি সাবস্ক্রিপশন আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। সো সাবস্ক্রাইব।